জয় হিন্দ। আজকে জীবন বিজ্ঞান ক্লাস 9 সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম পড়েছিলাম যা বলবে যে জড় এবং জীব। তাহলে প্রথম অধ্যায়ের জীবন ও তার বৈচিত্র্যের মধ্যে পড়েছিলাম 1.1-এর যে প্রথম অধ্যায়ে 1.1 পয়েন্ট আছে সেটা। তাহলে তার পরের টপিক হচ্ছে যে আমাদের যে পৃথিবীতে কিভাবে এবং কখন প্রাণ সৃষ্টি হয়েছে। এটা একটা বিতর্ক বিষয়, মানে সঠিক সময় কেউ বলতে পারবে না। কিন্তু পৃথিবী, ধরো এটা একটা পৃথিবী, কিন্তু পৃথিবী এক সময় কিন্তু সব কিছুই জড় ছিল। কি মানে জড় মানে কি, এক স্থান থেকে অন্য স্থান নড়া চড়া করার ক্ষমতা ছিল না। কিন্তু আস্তে 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 জড় থেকে জীবে পরিণত হতে প্রায় কোটি 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 বছর লেগেছে। এবং কিভাবে লেগেছে তার জন্য আমাদেরকে কিছু ইতিহাস জানতে হবে, কিছু ভূগোলে জানতে হবে, আর কিছু জীবন বিজ্ঞানে জানতে হবে। একটা বিষয়কে যদি ফলো করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারবো না। তাহলে আমরা প্রথমে আসি যে কি করে পৃথিবী সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় যে হচ্ছে যে কি বলছে 500 কোটি, কত, আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে এই ধরো পৃথিবী সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টি হয়েছে যদি তুমি যদি অনুমানিক 500 কোটি বছর আগে সমস্ত পৃথিবী সমস্ত কিছু এক স্থানে ছিল, তাকে এক স্থান থেকে সব কিছু আলাদা হয়ে গিয়েছে। সেটা ভূগোলের নিয়মে বলে বিগ ব্যাং থিওরি। কিন্তু আমরা ভূগোল পড়ি না, আমরা জীবন বিজ্ঞান পড়ছি। তাহলে আমরা কি বলবো, 500 কোটি বছর আগে মনে করো আনুমানিক জড় থেকে জীবে পরিণত হতে শুরু করেছিল। এবং আস্তে 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 পৃথিবীর আকার আকৃতি মানে পরিবর্তন হতে থাকে। পৃথিবী যখন পৃথিবী যখনই বিগ ব্যাং থিওরির পর পৃথিবীর উপরে যখন রূপান্তরিত হয়, তার 5000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি পর্যন্ত এর তাপমাত্রা ছিল। কি ছিল? তাপমাত্রা ছিল। এত তাপমাত্রাতে কোনো জীবাণু তো বাঁচবে না। কোনো জীবাণু বাঁচবে? কোনো জীবাণু বাঁচবে না। তাহলে কি হলো এবং কিভাবে হলো? আস্তে 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 পৃথিবীর মধ্যে মানে অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া হতে শুরু করে। যেমন এবার মনে করো যে অক্সিজেন, কি হলো? অক্সিজেনের পর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। এবার কি হলো, এরা পরে পরস্পর কি হলো, মানে সম্পর্ক তৈরি করতে লাগলো। যেমন এখানে NH3 মিথেন, NH4, তারপরে NH3 মিথেন, HCH4 হচ্ছে এটা মিথেন। তাহলে এরা কিন্তু একটা তত্ত্ব, এগুলো আমরা ফিজিক্সে ভালো করে বুঝবো, কিন্তু এগুলো হচ্ছে নাম একটা। ওতে বলে অক্সিজেন, NOতে বলে নাইট্রোজেন, H2তে বলে হাইড্রোজেন, তারপরে NH3তে বলে হচ্ছে অ্যামোনিয়া, CH4-এ বলে মিথেন। কিন্তু এরা পৃথিবীর সমস্ত স্থানে কিন্তু অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এবং নাইট্রোজেন কোথা থেকে পাওয়া যায় বলি আমরা? অক্সিজেন কোথা থেকে পাওয়া যায়? গাছ থেকে। কিন্তু আস্তে 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 এর পৃথিবীতে পুরো কিছু মানে রাসায়নিক বিক্রিয়া হতে শুরু করে। মানে এর সঙ্গে এ মানে রাসায়নিক বিক্রিয়া করে, ধরো এর সঙ্গে এ রাসায়নিক বিক্রিয়া করে, এর সঙ্গে এ রাসায়নিক বিক্রিয়া করে, আস্তে 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 কোন সব কিছু তৈরি হতে শুরু করে। তারপরে যেমন হচ্ছে অক্সাইড তৈরি হয়, তারপরে হচ্ছে নাইট্রাইট তৈরি হয়। এগুলো হচ্ছে একটা নাম, অক্সাইড, নাইট্রাইট, এগুলো একটি নাম। মানে যদি মিলিত হয় একের সঙ্গে অপর, যেমন কলমের সঙ্গে এটা হচ্ছে একটা কলম, কালি মিক্স হয়েছে, নিয়ে কালি বার হচ্ছে। ঠিক একে অপরের সঙ্গে মিক্স হয়ে কিন্তু কি হচ্ছে, একটা কিছু তৈরি হচ্ছে। এবার বলবে যে কীভাবে তৈরি হলো? যেমন হচ্ছে যে H2O। এখানে যদি বলি তুমি কি বুঝতে পারছো? এটা হাইড্রোজেন, ওতে অক্সিজেন, এই দুটো যখনই একসঙ্গে যখন চলে এসছে তখনই জল তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? জল। তাহলে পৃথিবীতে জল তৈরি হলো H2-র সঙ্গে ও মানে যোগ হয়ে। যখনই যোগ হলো জল তৈরি হলো। পৃথিবীতে শুরুয়াতি মানে যখন প্রথম ছিল জল অনেক গরম ছিল, আস্তে আস্তে কোটি বছর পর 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 জল ঠান্ডা হতে শুরু করে। ঠান্ডা হওয়ার পর এই জলে কিন্তু, জলের আরেক নাম কি? জীবন।
জলের আরেক নাম জীবন। জল তখন ঠান্ডা হতে শুরু করে তখনই ছোট 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 যত জীব আছে তখনই এই জীবগুলো কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, ঘুরুক। তাহলে জলের আরেক নাম হচ্ছে জীবন। তাহলে আস্তে আস্তে যখনই কি হয়, জীবন যখন হলো তখনই প্রত্যেকটা জীব অণুজীব আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো। এবং এই প্রক্রিয়াটা অনেক বড় চ্যাপ্টার, ক্লাস 9 অনুযায়ী কিন্তু যতটুকু বলার দরকার ততটুকু বলবো। এরকম নয় যে মানে ক্লাস 11 12 মানে যত ক্লাসের মানে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, এরকম নয়। এবং আস্তে আস্তে কি বলছে, এই বইয়েই বলছে এই যে আস্তে আস্তে পৃথিবী শীতল হতে লাগে, জলীয় বাষ্পর আকার এবং মহাসমুদ্র সৃষ্টি হয়, যেমন হচ্ছে অ্যামোনিয়া, মিথেন, ধাতব বৃষ্টির সঙ্গে মিশে সমুদ্রের জলে দ্রবীভূত হয়। আমি যেটা বলছি সেটা একই। এবং তৈরি হলো পৃথিবীর উপরের স্তর। এই পৃথিবীর উপরে যতগুলো স্তর থাকে এরকমই মাটি তৈরি হয়, একে বলে এতে কাস্ট। ইংরেজিতে কি বলে একে? কাস্ট। উপরের অংশটাকে বলে কাস্ট। এই কাস্টের উপরে সব কিছু বসবাস করতে শুরু করলো সমস্ত জীব, এবং পৃথিবী তৈরি হলো। এবং প্রায় 300 কোটি পূর্বে, এবং তখন বায়ুমণ্ডল ছিল না, অক্সিজেন ছিল, মিথেন ছিল, তারপরে হাইড্রোজেন, তারপরে মিথেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি হলো। এরপরে কিছু বিজ্ঞানী আসে 1900 দশকে, কত দশকে? 1900 ধরো 20 খ্রিস্টাব্দে। ওরা মানে এরকম তত্ত্ব দিতে শুরু করে, যেমন এখানে বলছে যে আলেকজান্ডার আই অপরিন 1920 খ্রিস্টাব্দে, মানে এরা দুজনে, এবং 1928 খ্রিস্টাব্দে JBS হ্যান্ডেল এর মতে পৃথিবী সমস্ত সাধারণ হচ্ছে যৌগ থেকে, এবং বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, অতিবেগুনি প্রভৃতি ধাপে ধাপে জটিল এবং জটিলতার জৈব যৌগের সৃষ্টি। এরপরও কিছু আবার চলে আসে, মানে পণ্ডিত আরও বিজ্ঞানী চলে আসে, যে অর্পিন ও হ্যান্ডেল। অর্পিন হচ্ছে হলডেন বলে যে পৃথিবী আদিম পরিবেশ ছিল বিজারণ। এবার জারণ বিজারণ কি? জারণ বিজারণ বুঝতে গেলে পরে আমরা যখনই মানে কেমিস্ট্রি পড়বো যখনই, তখন আমরা একটু ভালো করে বুঝবো জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। তাহলে জারণের উদ্দেশ্য কি আর বিজারণের উদ্দেশ্য কি? এক হচ্ছে জারণ, এক হচ্ছে বিজারণ। জারণ বিজারণ কি বলছে? জি, এর মতে আদিম পরিবেশ ছিল জারণ, যা প্রকৃতি এখনকার পৃথিবীর ঠিক বিপরীত। মানে যে জারণ বলছে, এই পৃথিবী যেরকম এখন দেখছো এর ঠিক উল্টো ছিল। কি উল্টো? মানে আমি উল্টো করে দিলাম। তাহলে এরপরে চলে আসি আমরা, উল্টো যখনই হলো তারপরে এবার বলছে যে জারণ বর্তমানে হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থের ঘনীভবন এবং বহুলীকরণের এবং ফলে পৃথিবীর প্রাণের সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় পৃথিবীর মানে এই তো জারণ উল্টা, আর হচ্ছে এখন যে বিজারণ হচ্ছে এই নিয়ম আছে। এই নিয়মে কিন্তু আমরা জারণ বিজারণ ভালো করে বুঝবো পরের টপিক, কিন্তু এখানে ঠিক একটা বুঝতে যাবে না। এখনকার যেমন পৃথিবী আছে জারণের ঠিক উল্টো, আর বিজারণ হচ্ছে এখনকার পৃথিবী। বিজারণ কি? এখনকার পৃথিবী। পৃথিবীতে প্রাণ এসছে প্রায় 370 কোটি বছর আগে, বলে সূর্য তৈরি হয়েছে। সূর্য কত এসছে? 370 কোটি বছর আগে। সূর্যের পরে পৃথিবী শক্তির উৎস কি? সূর্য। সূর্য থেকেই মানে আমরা শক্তি পাই, গাছও শক্তি পাই, সবই শক্তি পাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছে প্রায় 370 কোটি বছর আগে। তাহলে তোমাদের সিলেবাসে এতদূর পর্যন্ত ছিল। আর নেক্সট টপিক হবে জীবনের আবির্ভাব ও বিবর্তন কিভাবে হয়েছে, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। জয় হিন্দ।